আমাদের এই ভাগ্নি যখন স্কুলে যায় তখন হচ্ছে রাব্বি নামে একটা ছেলে, রাব্বি নামে একটা ছেলে আপনার হচ্ছে আমাদের এই ভাগ্নিরে বলে যে তোরে রেপ করবো। এই কথা বলার পরে আমরা হচ্ছে আমাদের গ্রামের সভাপতি, জিগরগাছা থানা 6 নম্বর ওয়ার্ডের সভাপতি, সভাপতির নাম আছে সিরাজুল ইসলাম। ওনাকে আমরা বিষয়টা জানাই। জানানোর পরে উনি আছে আপনার সময় নেই, আমাদের কাছ থেকে সময় নেই। সময় নেওয়ার পরে 3 দিন হয়ে যায়, তারপরে এটা করে না। তখন আমরা ওনারে বললাম, তা উনি বললো যে আমি স্যালেন্ডার, আমি তোমাদের ভিতরে থাকতে পারবো না। থাকার পরে গতকালকে সন্ধ্যার সময় ইনি হচ্ছে আমাদের এই দোকানে বসে রয়েছে, যে ছেলেটা বলেছে যে আমাদের এই ভাগ্নি রেপ করবে। ওই ছেলের কাছে জিজ্ঞেস করতেছে যে তুই এই কথা বলেছিস? বলার পরে একটু হাতাহাতি করেছে। করার পরে ইনারে গতকালকেই মারার জন্য ওনারা রেডি ছিল, গতকালকে মারতে পারিনি। আজকে রাত 9টার দিকে আমাদের পাশের এলাকা শরণপুর মনোরমপুর থানা মতিনের দোকানের পিছনে, ওই মতিনের দোকানে উনি আছে দোকানের কেনাকাটা করতে গেছে, যার পরে ওই পিছনে নিয়ে উনারে কুপাইছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তখন উনি আমাদের ইমার্জেন্সিতে আসেন। আমি যেগুলো পাই সাধারণত দেখা যায় যে ওনার গা হাত পা খুব ঠান্ডা, আমরা পালস, প্রেশার এবং টেম্পারেচার কিছুই পাইনি। তার চোখের পিউপিল বড় হয়ে গেছিল, যেগুলো দেখে আমরা বুঝি যে রোগীটি মৃত।